नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा आरो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। बांगालिर सेई प्रिय शुक्तो। चलुन आजके शुक्तो रेसिपि आपनादेर संगे शेयार करब। सम्पूर्ण घरुया पद्धतिते आमी बानिয়েছি। पुरो रेसिपिटा देखते थाकबेन, आशा करी आपनादेर भालो लागबे। चलुन ताहले शुरू करा जाक। एखाने आमी प्रथमे सब्जिगुलो सब केटे धुए निয়েছি भालो करे। আমি এখানে শুধু শিমটা দিইনি, আর যতগুলো সবজি মোটামুটি পেয়েছি সবগুলো সবজি নিয়েছি। চলুন তাহলে প্রথমেই শুরু করে নিই। এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নে তো জিরে থাকে, তো তাও আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে দিলাম। সেই একই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন তেল দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। এরপর আমি এখানে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এই বড়িগুলো আমার মা বানিয়ে পাঠিয়েছিলেন, তো আমি কিনা বড়ি এখানে ব্যবহার করছি না, আমি এখানে বাড়িতে বানানো বড়িটাই ব্যবহার করছি। যাই হোক, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বড়িটাকে। বড়িটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে দেব। তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি দুটো উচ্ছে কেটে রেখেছিলাম, উচ্ছেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। উচ্ছেটাকেও লাল লাল করে আমি ভেজে নেব। অল্প একটি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি। এরপর উচ্ছেটাকে তুলে রেখে দিলাম। সেই একই তেলের মধ্যে আগের থেকে আমি বেগুন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওই বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুন যেহেতু নরম সবজি, তো আগের থেকে ভেজে নিলে খুব সুন্দর হয়। ভালো করে আমি লাল লাল করে বেগুনটাকেও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা হয়ে এসছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে রেখে দেব। তেলটা একটু কমে গেছে, একটুখানি তেল এখানে আমি যোগ করলাম। এরপর আমি এখানে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই সময় আপনারা রাঁধুনিও দিতে পারেন, তো আমি রাঁধুনির পরিবর্তে এখানে পাঁচফোড়নটা দিয়েছি। এরপর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে কাঁচকলা দিয়ে দিলাম গাজর, আলু দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁপে, আর যেটা না দিলে নয় সেটা হলো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে সবজিটা ভাজার জন্য অল্প এখানে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে সবজিটাকে ভেজে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। অনেকটা সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এখানে আবারও একটু নাড়াচাড়া করে অল্প আঁচ দিয়ে একটু ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি। এটা রাঁধুনি অনেকে বলেন, অনেকে আবার চন্দনী বলেন। এই ফোড়নটাকে আমি বেটে নিচ্ছি, শিলনোড়ায় বেটে নেব, ওটা আর আপনাদের দেখাচ্ছি না। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রাঁধুনি বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিক ওদিক নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আপনারা ভালো করে কষিয়েও নিতে পারেন। তো আমি এখানে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি।
আর সেই কাপের 1 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন, তো আমার এত ঘন ভালো লাগে না বলে আমি এখানে শুধুমাত্র দুধ আর জল দুটো সমপরিমাণ দিয়ে আমি ভালো করে সবজিটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা আগের থেকে সবজিগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছে দিয়ে দিলাম, এরপর বেগুন দিয়ে দিলাম। বেগুন উচ্ছে দেওয়ার পরে অল্প একটুখানি ফুটে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িটা দেওয়ার পরে অল্প এখানে ফুটে যাচ্ছে। সবজিটা তো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতন এখানে চিনি দিয়ে দিলাম। 1 টিস্পুন চিনি দিয়েছি এখানে শুধু স্বাদ হওয়ার জন্য। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। সবশেষে এখানে আমি ঘি অ্যাড করব। বাঙালির এই প্রিয় শুক্তো মাঝে মধ্যে হলে মন্দ কিছু হয় না। আপনারাও এইরকমভাবে একবার না একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই শুক্তোটা খেতে। কথা বলতে বলতে আমার ঘি দেওয়া হয়ে গেছে। এরপর ভেজে রাখার আগের থেকে যে 5 ফোড়ন জিরে ভেজে রেখেছিলাম ওটা সুন্দর করে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটা দিয়ে ভালো করে একটু গ্রেভি করে নেব। প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে। এর বেশি মারবো না, আমি একটা বাটিতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, টাটা।